আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার আনসারদের অর্থাৎ সাহাবীদের একটি খেজুর বাগানে প্রবেশ করলেন। আর সেখানে প্রবেশ করতে একটি উট সেখানে আগে থেকে বাঁধা ছিল। আর ওই উটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কান্না করা শুরু করে দিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গেলেন এবং তার পিঠে হাত বুলিয়ে দিলেন। আর হাত বুলিয়ে দেওয়ার পরে ওই উটটি শান্ত হয়ে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে এই চতুষ্পদ জন্তুটির মালিক কে? তখন একজন আনসার সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটটির মালিক আমি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির উদ্দেশ্য করে বললেন, তুমি কি এই উটটির ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো না? আল্লাহ পাক তোমাকে এই উটটির মালিক করেছেন, আর সে আমার কাছে কান্না করে করে বিচার দিচ্ছে যে তুমি তাকে ক্ষুধার্ত রাখো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই ঘটনা থেকে আসলে আমাদের শিক্ষার অনেক কিছু রয়েছে। আকলবান ব্যক্তির জন্য অনেক সময় ছোট ইশারাও অনেক বড় মেসেজ হয়ে যায়। সেটা হলো কি, দেখুন, আজকে আমরাও চতুষ্পদ জন্তু আমাদের পরিবারে রয়েছে, গ্রামে রয়েছে, বা অনেকেই বাসার মধ্যে লালন পালন করে, কিন্তু তাদেরকে সঠিকভাবে যে পরিচর্যা করা, তাদেরকে খাওয়ার দেওয়া, তাদেরকে সেবা যত্ন করা, সেটার দিক দিয়ে মানুষ গাফেল হয়ে থাকে। অর্থাৎ জন্তুর উপরে দয়া করাও এটাও একটি সওয়াবের কাজ। আর আরেকটা জিনিসও বোঝা গেল যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের সমাধান করতেন, মানুষের সমস্যার সমাধান করতেন, শুধু তাই নয়, তিনি চতুষ্পদ জন্তুরও, সকল প্রাণীদেরও অন্তরের ভাষা বুঝতেন, মুখের ভাষা বুঝতেন এবং তাদের সমস্যারও সমাধান করতেন। প্রিয় ভাই, আসুন আমরাও নিয়ত করি যে ইনশাল্লাহ আমরাও আমাদের যদি থেকে থাকে, আমরা এই চতুষ্পদ জন্তুকে ইনশাল্লাহ কষ্ট দেওয়া থেকে দূরে থাকব এবং অপর ভাইকেও এই মেসেজ দেওয়ার মাধ্যমে তাকেও ইনশাল্লাহ এই কাজ থেকে বিরত রাখবো।